শাপলা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির এক শীর্ষ নেতা কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত এক উঠান বৈঠকে বলেছেন, তাদের শাপলার প্রতীক না দেয়া হলে বিএনপির ধানের হিসাব বাদ দিতে হবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া। শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় অনুষ্ঠিত এনসিপির বৈঠকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, কমিশন নাকি অন্য কারো ইঙ্গিতে কাজ করছে। তার ইঙ্গিতপূর্ণ বক্তব্যে উঠে আসে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ এবং শাপলার প্রতীক না পাওয়ার আশঙ্কা। বক্তৃতায় হাসনাত ইঙ্গিত দেন, শাপলার প্রতীক যদি এনসিপিকে না দেয়া হয় তবে বিএনপির ধানের শীষ প্রতীকও বাতিল হওয়া উচিত, কারণ সেটিও নাকি জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য কেবল নির্বাচনী উত্তাপই বাড়াচ্ছে না, বরং এনসিপিকে হুমকির রাজনীতির অভিযোগেও ফেলছে। অনেকের মতে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতেই এমন বক্তব্য আসছে। বৈঠকে উপস্থিত অন্য নেতারাও কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে ক্ষোভ ও হতাশার সুর। তাদের মাঠের রাজনীতির এই বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মন্তব্য করছে, নিজেদের প্রতীক না পেলে অন্য দলের প্রতীক বাতিলের দাবি, এটা কেমন গণতন্ত্র। কেউ আবার লিখেছেন, প্রতীক নয়, জনগণের আস্থা অর্জন করাই রাজনীতির মূল শক্তি হওয়া উচিত। অন্যদিকে রাজধানীর রমনায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরোক্ষভাবে এই বিতর্কের জবাব দেন। তিনি বলেন, বিএনপি কখনোই অন্য কোনো দলের প্রতীকে বাধা দেয়নি। কোন দল কোন প্রতীক পাবে সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার। তার মতে ধানের শীষ বাংলাদেশের গ্রামগঞ্জে এখন প্রতিরোধের প্রতীক, আর সেটিকে ঘিরে অযথা টানাটানি আসলে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের পক্ষে ব্যবহার করার চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, নিরপেক্ষ সরকার ও প্রশাসন ছাড়া কোনো নির্বাচনই বিএনপি মেনে নেবে না, জনগণতা প্রত্যাখ্যান করবে। প্রতীক ইস্যুতে এই বিতর্কে রাজনীতির মাঠ যেন আরও উত্তপ্ত হয়ে উঠছে। সব মিলিয়ে ভোটের আগুন এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়াতেও। অনেকেই বলছেন, নির্বাচনের আগে শুরু হয়েছে প্রতীকের লড়াই, আর সেই লড়াইতেই হারিয়ে যাচ্ছে বাস্তব রাজনীতির আলো। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।